দেখেন যে প্রোডাক্ট ক্রিয়েশনটা আসলে এখন কোনো প্রবলেম না। 5 মিনিটের ভিতরে ইবুক ক্রিয়েট করে ফেলতেছি, জাস্ট এ সেকেন্ড আমরা কন্টেন্ট পেয়ে যাচ্ছি যে কোনো কিওয়ার্ডে, যে কোনো টপিকে। উইদিন হাফ অ্যান আওয়ার উই ক্যান ডিজাইন এ কোর্স উইথ এআই। কোডিং সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা না থাকলেও জাস্ট এআই ইউজ করে আমরা যে কোনো অ্যাপ বানিয়ে ফেলতে পারি। উই ক্যান ক্রিয়েট ওয়েবসাইট ইন এ মিনিট ইউজিং এআই। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন থেকে শুরু করে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন থেকে শুরু করে সবকিছু কিন্তু উই ক্যান ডু ইউজিং এআই। এখন আসলে সত্যিকার চ্যালেঞ্জটা কোথায়? একটা পর্যায়ের পরে এখন এআই যে স্পিডে চলছে, যে স্পিডে ডেভেলপমেন্ট হচ্ছে, একটা সময় পরে মানুষের কাছে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, সার্ভিস ডেভেলপমেন্ট বলেন, কোর্স ডেভেলপমেন্ট বলেন, বুক রাইটিং বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ভিডিও অডিও এডিটিং বলেন, কোনো কিছুই আসলে এগুলা কমোডিটি হয়ে যাবে। আই মিন খুবই সস্তা এবং এনি ওয়ান আর এনিবডি ক্যান ডু দিস টাইপ অফ থিং হয়ে যাবে একটা সময়। তো তখন যে মেইন জিনিসটা মানুষ খুঁজবে, পিপল হু ক্যান বিল্ড ট্রাস্ট, পিপল হু ক্যান কানেক্ট হিউম্যানস উইথ এআই, উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, পিপল হু ক্যান মেক এনিথিং স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউডস। এই পুরো জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে মার্কেটিংটা ভবিষ্যতে কেমন হবে সেটা আমরা একটু চিন্তা করতে পারি। ধরেন আমি একটা কন্টেন্ট লিখলাম, এরকম আরো 1,00,000 মানুষ সেম টপিক দিয়ে কন্টেন্ট লিখলো। একটা সময় মানুষ আসলে কার কন্টেন্টটা পড়বে, দেখবে বা শুনবে, এরকম একটা কন্টেন্ট খুঁজবে তখন মানুষ, যেটা বেসিক্যালি তারা রিলেট করতে পারে। কারণ হচ্ছে সবকিছু টু মাচ মেকানিক্যাল, টু মাচ টেকনিক্যাল, টু মাচ এআই পপুলেটেড হয়ে যাবে। সো পিপল উইল অলওয়েজ ফাইন্ড সামথিং on which they can relate themselves with. এখানে মানুষের সাইকোলজি, মানুষ আসলে কোনটা চায় এবং কোন জিনিসটা মানুষের ইমোশনকে ট্রিগার করে, এই জিনিসটা খুব ম্যাটার করবে। এবং আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি, দে উইল প্লে দ্য রোল হেয়ার। বিকজ মার্কেটারের কাজ কি? মার্কেটারের কাজ হচ্ছে একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের সাথে একটা অডিয়েন্সকে কানেক্ট করে দেওয়া, রাইট? সেই কানেকশনটা আমরা কিভাবে করি? আমরা ব্লগের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, ইমেজের মাধ্যমে অথবা অ্যাডসের মাধ্যমে। এই কানেকশনটা যে ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে করতে পারবে, এই ইমোশনাল রেজিলেন্সটা, ট্রাস্ট বিল্ডিংটা, গড়পড়তা জিনিস থেকে একটু ডিফারেন্ট, একটু স্ট্যান্ড আউট করে এরকম আইডিয়া, এরকম টপিক, বন্ডিংস অর ব্রিজেস যে সব মার্কেটাররা আসলে কানেক্ট করতে পারবে, দে উইল বি দ্য মার্কেটার্স, যাদেরকে প্রত্যেকটা কোম্পানি খুঁজবে কাজ করার জন্য, যাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট ওনার, বিজনেস ওনার, প্রত্যেকটা কোম্পানি উইল বি লুকিং ফর দ্যাম, বিকজ দে আর দ্য ডিফারেন্ট টাইপ অফ মার্কেটার্স। তার মানে একটা জিনিস দেখেন, এই মার্কেটিংটা বেসিক্যালি জাস্ট নট লাইক average marketers. It's the marketers who have the holistic knowledge, যাদের আসলে পুরো মার্কেটিং কনসেপ্টটা অনেক বেশি স্ট্রং। সেটা জাস্ট যে এসইও ব্যাপারটা এরকম না, জাস্ট অনলাইনে অ্যাডস দিলাম, পিপিসি এক্সপার্ট, ইটস নট লাইক সামথিং লাইক দ্যাট। এটা একটা সময় সবাই পারবে ইউজিং এআই, বাট এখানে আসলে এমন মার্কেটারদের ডিমান্ড বাড়বে যারা মানুষের সাইকোলজি বোঝে, হু আন্ডারস্ট্যান্ড সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, অটোমেশন, branding, the storytelling, data, and everything. I mean, data is there. AI just scraped millions of data for you, but যারা রিয়েল মার্কেটার তারা ওই ডাটাটা বুঝবে এবং কোন ডাটা, এই ডাটাটার মানে কি, এটা কিভাবে কাজে লাগাবো, হাউ ইট উইল হেল্প দ্য বিজনেস, এই জিনিসটা যারা বুঝবে, দে উইল বি মোস্ট ডিমান্ডিং। যদি আমরা আরেকটু সহজ করে বলি, যদি আমরা সেক্টর করে বলি যে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের কাজে লাগবে, then the very first one would be AI branded storytelling. আপনি আপনার গল্পের মধ্যে যত বেশি স্টোরি দিতে পারবেন, আপনার ইমেজের মধ্যে, আপনার ভিডিওর মধ্যে, আপনার কথার মধ্যে, আপনার অ্যাডস বলেন, আপনার এসইও ক্যাম্পেইন বলেন, কন্টেন্ট মার্কেটিং ক্যাম্পেইন বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন বলেন, if you can incorporate story, you will be the real marketer, যেটা আসলে সবাই চাইবে। বিকজ পিপল জাস্ট ডোন্ট ওয়ান্ট কন্টেন্টস, people just want to connect with themselves, যে আসলে how it's so personalized, যেটা আমার প্রবলেমটা আসলে সলভ করতে পারবে, অথবা এই স্টোরিটা আমি কিভাবে রিলেট করব, এটা আমার সাথে কিভাবে রিলেটেড। সো অ্যাজ আ মার্কেটার, if you can portray the story with your writings, with your videos or audios,
in ads or whatever, you will be the best marketer of this world. So storytelling is a big thing, যেটা আমাদের মার্কেটারদেরও এখন শিখতে হবে, যে কিভাবে ছোট্ট এক লাইনের ভিতরেই কিভাবে আমি আমার স্টোরিটা শেয়ার করব। ইয়েস, ইটস পসিবল, ইউ জাস্ট হ্যাভ টু ফিগার ইট আউট, এবং ইউ হ্যাভ টু নো হাউ টু বিল্ড ফানেলস। আই মিন প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের আমরা শুধুমাত্র এসইও করে গেলাম। অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে ট্রাফিকগুলো আসবে তাদেরকে ক্যাপচার করে আমাদের বটম অফ দ্য ফানেলে নিয়ে আসা, এবং আলটিমেট যে গোল তার কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করা অথবা সার্ভিস সেল করা, অথবা যদি আমরা অ্যাজ এ টাইপিক্যাল ব্লগার হই, হোয়াটস দ্য আলটিমেট থিং যেটা দিয়ে তাকে আমরা হেল্প করতে পারবো, তার সাথে আরও অনেক বেশি কানেকশন আমরা বিল্ড করতে পারবো। হোয়াটস দ্যাট থিং, ওকে, এই জিনিসটা বিল্ড করাই হচ্ছে আলটিমেটলি মার্কেটারদের কাজ হবে তখন। ফর ইউর সেলফ আর ফর আদার কোম্পানিজ, ফর এনি কাইন্ড অফ কোম্পানিজ, ইউ হ্যাভ টু ডু দ্যাট থিং, বিকজ রাইট নাও আমরা যেটা করছি লাইক কিওয়ার্ড রিসার্চ, দেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং আর একটা সময় এগুলা কিন্তু আসলে খুব বেশি একটা ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে আলটিমেটলি অ্যাজ এ হোল আপনি at the end of the day or the end of the process তাকে আসলে কি দিচ্ছেন। ওকে, সো ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট ফানেল অ্যাজ এ মার্কেটার। গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে দিল অ্যান্ড ইউ আর ড্রাইভিং ট্রাফিক টু দ্যাট পেজ, দ্যাটস নট ইউর এন্ড গোল। ইউর এন্ড গোল ইজ ওই ট্রাফিকটা আসলে ওই ফানেল দিয়ে কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে, এবং আলটিমেটলি সে কি পাবে। ইউ হ্যাভ টু ডিজাইন দ্যাট আইডিয়া টু। ওকে, কারণ এই আইডিয়া সব কিছুই সবাই করতে পারবে, বাট ইউ হ্যাভ টু ফিক্স যে ওকে এখানে আসবে ও, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। সো ইউ হ্যাভ টু ডিজাইন দিস অ্যান্ড অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু ডু দিস, এবং ইফ ইউ ডোন্ট নো হাউ টু ডু দ্যাট, you have to learn this from now on. You have to learn just not content writing, you have to learn copywriting. মানুষ কিভাবে চিন্তা করে, এআই দিয়ে কপিরাইট করা যায়। আই মিন ইটস ট্রু, একটা সিচুয়েশন অনুযায়ী যে কোনো প্রোডাক্টকে, যে কোনো সার্ভিসকে একটা পজিশনিং করা, যেটা আসলে রিয়েল হিউম্যানের কাজ, যেটা হচ্ছে রিয়েল মার্কেটারের কাজ। বাট বিসাইডস ডুইং এভরিথিং, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট টু, যে কীভাবে একটা প্রোডাক্ট, একটা সার্ভিসকে পজিশন করানো যায়। যে যত ভালো পজিশনিং করতে পারবে তার তত বেশি সেল আসবে, তার ডিমান্ড তত বাড়বে। বি এ স্ট্র্যাটেজিস্ট, নট জাস্ট এ রাইটার। ওকে, রাইটার সবাই লিখতে পারবে একটা সময়। স্ট্র্যাটেজি ইজ এ ডিফারেন্ট গেম, ডিফারেন্ট বল গেম, এবং পজিশনিং ইজ অ্যানাদার বল গেম টু। আপনাকে শিখতে হবে যে আসলে কিভাবে যে কোনো প্রোডাক্ট পজিশন করানো যায় টু দ্য রাইট মার্কেট, মানুষজন, অডিয়েন্সটা বুঝতে পারে যে ওকে আই নিড দ্যাট। তার হয়তো আগে ধারণাও ছিল না তার এটা দরকার, বাট ইফ ইউ ক্যান পজিশন ইট রাইট দেন দে উইল বাই ইট। যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো বিজনেসে এটা আসলে অনেক অনেক বেশি দরকার হবে একটা সময়। এই জিনিসটা আপনাকে শিখতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে এটা আসলে কিভাবে শেখা যায়। আপনি একটা অ্যাড ক্রিয়েট করেছেন, দেন ওকে এটা যদি একটা ইমেলে পাঠানো হয়, দেন হোয়াট উড বি দ্য প্রসেস, এবং হাউ দে উইল সি ইট, এবং এটাকে তারা কিভাবে চিন্তা করবে, কিভাবে এটাকে তারা পার্সোনালাইজড ফিল করবে, তারা এটাকে অ্যাবজর্ব করতে পারবে ইজিলি। এবং হোয়াট শুড বি ইউর অ্যাড টেক্সট, এটার মধ্যে লিখে দিলাম যে বাই নাও অ্যান্ড দে উইল বাই ইট, নো, ইট উইল নট হ্যাপেন। এজ এ মার্কেটার ইউ হ্যাভ টু learn how the Google thinks, how to optimize your website for Google. Besides, you have to learn the psychology of your audiences. You have to learn how to build the trust. You have to learn how to stand out from the crowd. You have to learn how email stuff works, how funnel works. You have to learn how to write a content like a strategist, not a writer. You have to copyright it. You have to understand the psychology, positions and everything. That means আগামীর মার্কেটিং এর কথা বলি, ইউ হ্যাভ টু বি এ হলিস্টিক মার্কেটার, নট জাস্ট অ্যান এসইও মার্কেটার। ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স, নট জাস্ট দ্য অ্যালগোরিদম, দ্য রোবোটিক গুগল অ্যালগোরিদম অর বিং অ্যালগোরিদম অর হোয়াট এভার। সো আমার মনে হয় যে ফিউচার অফ মার্কেটিং ইজ টু ডিমান্ডিং because of anybody can create anything. Okay, there are a lot of products, there are a lot of websites, there will be a lot of services, but what will lack more attentions, বিকজ মানুষ প্রচুর কনজিউম করবে, এটা ঠিক আছে, কিন্তু কারটা কনজিউম করবে, কার কন্টেন্ট, কোন টাইপের কন্টেন্ট ইমোশনাল একটা রেজোন্যান্স ক্রিয়েট করে, তাদেরটাই বেশি কনজিউম করবে। ওই সব কন্টেন্টেই মানুষের অ্যাটেনশন স্প্যান বেশি হবে, এবং মানুষের অ্যাটেনশন যেদিকে থাকবে, দ্যাট attention will bring the sales and bring the money and everything. Okay, so as a marketer you have to
নো এভরিথিং। এবং আমাদের এনশামি প্রোতে যদি আমরা চিন্তা করি, উই আর গোয়িং দেয়ার। ওকে, আমরা আস্তে আস্তে ফানেল বিল্ডিং, কপিরাইটিং অ্যান্ড এভরিথিং এবং ইমোশনাল বিলঙ্গিংস আর ওয়ার্ডিং আর পজিশনিং কীভাবে করতে হয় এগুলো আস্তে আস্তে শিখছি, ইমেল থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং। এবং এগুলো দেখাচ্ছিও এনশামি প্রোতে। সো চেক দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ the future is all about marketing and you have to cope up with the trend to level yourself up. You have to change yourself because world is changing, the internet is changing. So আপনি যদি আগের মতো একই জায়গায় বসে থাকেন, then you will fail, you will lose your job, you will lose your career and everything. So change yourself as a marketer. Become a holistic marketer who understands not just the Google algorithm or SEO or Bing algorithm. Be a marketer who understand the algorithm of people, the human psychology, how it works, and how to apply stories on everything you create. That's where the marketing is going on in the real near future. So সবার জন্য শুভকামনা।